আইটি চ্যানেল খোদার কসম আজ বাংলার উচ্চমানের ছানারা আমি বলতে বাধ্য হচ্ছি উচ্চমানের বাচ্চারা এরা মমতাকে যতটা বিশ্বাস করে তার হাত বিশ্বাস আল্লাহকে করে না। ঠিক বলবেন মমতা বলেছে আমার ভোট কন্যাশ্রী দেবো, রূপশ্রী দেবো, গোষ্ঠীশ্রী দেবো। মোল্লারা মমতার ভোট তৃণমূল করা মোল্লার বাচ্চারা, সিপিএম করা মোল্লার বাচ্চারা, কংগ্রেস করা মোল্লার ছানারা, আইএসএফ করা মোল্লার বাচ্চারা কান খুলে শুনে নাও। এক তরুণ সমাজ তৃণমূল করছো করো, সিপিএম করছো করো, কংগ্রেস করছো করো, আইএসএফ করছো করো, আমার কোনো আপত্তি না। দুই ভাই ছোট ভাই খালি করে ফিচারি টিচারি করে দু পয়সা হয়েছে, বড় ভার পদে গাঁটলা পাঁচ দেশ। এখন বড় ভাই চলে গেছে পঞ্চায়েতের মেম্বারের কাছে, গ্রামের মেম্বার বলতে যেতেছি তোর ভাইয়ের দুটো পয়সা হয়েছে, ফড়িংয়ের মতো উঠতেছে, যা 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 থানায় চলে যা, আই ফোন করে বলে দিচ্ছি। বড় ভাই থানায় চলে গেল, 1 ঘন্টা পরে ছোট ভাই গেছে, ওই মাল ওই মেম্বার ওয়াজ চেঞ্জ করে দেবে। জি 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 ভাই তো ফেরাউনি যাস তো ভাই, এতবার বারণ করলুম কেস করি, তোর মারপেটের ভাই মা সে তো আমার কথা শোনে না, সে তো তোর বিরুদ্ধে কেস করতে, তুই চলে যা গিয়ে কেস কর, আমি থানায় ফোন করে বলে দিচ্ছি। ওদের কারবার হলো দুই ভাইয়ের লেগিয়ে 20 বছর ভোট দিনে 5 বার খেলা শেষে আমার আল্লাহর দল করো, আমার আল্লাহর পার্টি করো। খোদার কসম তোরা দিনে 50 বার তোদের পঞ্চায়েতে যা, আমার দুঃখ নাই, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে আয়। তোরা দিনে 50 বার তোদের দলীয় পার্টি অফিসে যা, আমার আপত্তি নাই, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে আয়। আল্লাহর পার্টি অফিস কোনটা জোরে বলো, আল্লাহর পঞ্চায়েত কোনটা? যাই তো, হ্যাঁ হ্যাঁ যাবো। কখন বউ মরবে বলো, যখন তার আগে মসজিদে। খোদার কসম আমি নবিয়ানা মেম্বারে বসে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আল্লাহর দল করলে, আল্লাহর পার্টি করলে কি পাবেন? কোরআন বলছে, ঠিক কোরআন। এই বাচ্চাদের গায়ে লাগে তারা মুনাফিকের বাচ্চা। শুনে নাও, আল্লাহর কোরআন 30 পারায় বলছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই মুদিয়ার মুসলমানেরা, তোরা যদি আমি আল্লাহ আমার দল করিস, আমার পার্টি করিস, দিনে 5 বার আমার পঞ্চায়েতে আসিস, আমার পার্টির অফিসে আসিস, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোরা যদি আমার পার্টি অফিসে এসে আমার দল করিস, আমার পার্টি করিস, 5 ওয়াক্ত নামাজে আসিস, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, আল্লাহ জি আতআমাহুম মিন জু, তোর রুজির জন্য কোন হারাম চিটিং বা 2 নাম্বার চালি দাড়ি চাচা হারাম কোন নেতার সামনে তোর মাথা নত করে দাঁড়াতে দেব না। তোর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নেব। আর মানাহুম মিন খাওয়া, আরে আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, তোরা যদি আমার দল করিস, আমার পার্টি করিস, আমার পঞ্চায়েতে দিনে 5 বার আসিস, আমি আল্লাহ যে গ্যারান্টি দিচ্ছি, এই গ্যারান্টি মমতা ব্যানার্জি দেবে না, অভিষেক ব্যানার্জি দেবে না, মোহাম্মদ সেলিম দেবে না, অধীর রঞ্জন চৌধুরী দেবে না, আমি আল্লাহ, আমি বিশ্ব সরকার, আমি গ্যারান্টি দিচ্ছি। তোর জীবন এবং জৈবনের গ্যারান্টি আমি আল্লাহ আমার হাতে। তোর ক্ষুধা লাগলে খেতে দেবো, তোর কেউ বাঁচতে এলে আমি আল্লাহ খেলো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলো। কিন্তু কসম খোদা, আমি জানি আমার এই ওয়াজের পরে আমি
জানি এখানে আমার আর দাওয়াত হবে না, তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জাহাদি করে না। এটা ডায়মন্ডের মসজিদেরা বললো আমার তোল কর, 5 ওয়াক্ত আযানে মসজিদে আয়, আমার পার্টি কর, শুধু দুনিয়া নয়, দুনিয়ায় কামিয়াবি দেবো, ফের আখিরাত চমকে দেবো। আর একটু জোরে বলুন, এরা যদি আল্লাহকে মানত মসজিদে যেত না যেত। কথা কি আপনাদের খারাপ লাগে? আমি অযৌক্তিক কথা বলি? বলো মুদিয়ার মুসলমানের ছানারা, চাস্তো ভাই তোমার উপরে আঘাত করেছে, নিজের ভাই বাঁশ দিয়েছে, বলো মুসলমানের ছানা ওযু করে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে হাত তুলে বলেছো, আল্লাহ আমার ছোট ভাইয়ের 2টো পয়সা আছে বলে, পাখির পাওয়ার আছে বলে আমার উপরে এরা অত্যাচার করবে, তা হে মালিক তুই তো পৃথিবীর সবথেকে সুপার পাওয়ার, আমি তোর কাছে বিচার দিচ্ছি, আল্লাহ তুমি আমার হয়ে যাও, তাহলে গোটা দুনিয়া আমার হয়ে যাবে। বলো মুসলমানের বাচ্চা আল্লাহর কাছে গিয়ে কোনোদিন বলিসি? বলে না। আল্লাহ বলে তোদের স্বভাব খারাপ, তো তোরা তো জালিমান চিটিং বাগমান, মেম্বারের কাছে গিয়ে তোর মেম্বার বাঁচাবে, যদি আমার কাছে আসতি হাদিস না বললি মিল করতে পারবো। জাকারিয়া নবী যখন ওনার দলের লোকেরা তাড়া করেছে মেরে দিয়েছে, জাকারিয়া নবী তো পালাচ্ছে, পিছনে আছে বললি মেরে দিয়েছে, সামনে দেখতে যারা বড় গাছ, জাকারিয়া নবী বলতে চাই ফাঁক হয়ে যায়, এখন গাছপালা নবীদের কথা শুনে গাছ ফাঁক হয়ে গেছে, জাকারিয়া নবী ঢুকে শালা বর্মিয়া কোথায় ছিল, এ তো গন্ডগোলের মাল সব জায়গায় থাকে, এ কি করেছে জাকারিয়া নবী পাঞ্জাবির কোনটা টেনে ধরে, বর্মিয়া মানে বুঝতে পেরেছেন কে? এরা হেভি ওয়াজ শুনতেছে কে? ইবলিস। জাকারিয়া নবী জামার কোনটা টেনে ধরে, লোক খুঁজতেছে মালটা গেল কোথায়, শয়তান বলতো এক চড় মার, বাঁদরের বাচ্চা সব কোথায় খুঁজতে, যন্তর এর ভিতরে গাছের ভিতর তোর পাঞ্জাবি টেনে ধরে, পাঞ্জাবি টেনে ধরে, এই বাবা গোটা জিন্দা মানুষের মাথার উপর দিয়ে কোরআন চালালো। আচ্ছা জিন্দা মানুষের মাথায় কোরআন দিলে কিরা বাবা? জাকারিয়া নবী আ বলে ঠেলে উঠে, আল্লাহ বলছে জাকারিয়া খবরদার, এই জাকারিয়া তোকে পাঠিয়েছিলাম আমি আল্লাহ, তুই প্রতিনিধি, আমার বিপদে পড়েছিস, আমার কাছে সাহায্য চাই, আমি তো নিরাপত্তা দেবো, তুই সাহায্য চাইছিস গাছের কাছে, আমি আল্লাহকে দেখতে চাই গাছ তোর কি করে বাঁচায়। তবে জাকারিয়া দ্বিতীয়বার শব্দটা ব্যবহার করবে, নবী দপ্তর থেকে নাম কেটে উড়িয়ে দেবো।